আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাজ্জাদ ভাই ডিজাইন ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশ থেকে কিভাবে আপনি নিউজিল্যান্ডের কোম্পানিতে সরাসরি স্পন্সরশিপ ভিসা নিয়ে যেতে পারবেন সে বিষয়ে টোটাল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা নিউজিল্যান্ডে যেতে আগ্রহী রয়েছেন কোম্পানি খরচে একদম লো কস্টে খুব সহজেই এবং বিশ্বাসযোগ্য সোর্সে যেতে চান তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি A to Z দেখবেন। আপনারা জানেন নিউজিল্যান্ড একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ, যেখানে দক্ষ কর্মীদের জন্য রয়েছে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা, বিশেষ করে হসপিটালিটি, কনস্ট্রাকশন সেকশন, এগ্রিকালচারাল সেকশন, স্বাস্থ্যসেবা সেকশন, IT সেক্টর ইত্যাদি। এরকম অনেক খাতে প্রতি বছর হাজার হাজার বিদেশি কর্মী নিয়োগ করা হয়। বাংলাদেশ থেকেও এখন সরাসরি নিউজিল্যান্ডে কোম্পানি স্পন্সরশিপ ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সম্ভব। এজন্য শুধু জানতে হবে সঠিক পদ্ধতি এবং প্রক্রিয়া। তো প্রথমেই আমরা যেই স্টেপটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম ধাপে, সেটা হচ্ছে কারা যেতে পারবেন, অর্থাৎ কী কী যোগ্যতা আপনার থাকলে আপনি নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন, বা নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার জন্য আপনার যে যোগ্যতা লাগবে সেটাই আপনাদের সঙ্গে সর্বপ্রথম শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ন্যূনতম যোগ্যতা 18 বছর বয়স আপনাকে কমসে কম হতে হবে, অর্থাৎ আপনার বয়স 18+ হতে হবে। এরপরে সংশ্লিষ্ট কাজে আপনি যে কাজে আবেদনটা করবেন বা যে কাজের জন্য আপনি নিউজিল্যান্ডে যাবেন, যে কাজটা দেখিয়ে সে কাজের উপর আপনার কমসে কম 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা IELTS নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, এটা কোম্পানির উপর নির্ভর করে। কোম্পানিকে আপনি ইন্টারভিউ দেওয়ার সময় যদি ভালো ইংরেজি তাদের সামনে উপস্থাপন করতে পারেন তাহলে হয়তো তারা আপনার কাছে IELTS চাইবে না, কিন্তু যদি আপনি একেবারেই দুর্বল হন ইংলিশে তাহলে তারা IELTS চাইতেও পারে। এরপর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। আপনি শারীরিকভাবে যদি শক্তিশালী হয়ে থাকেন, সুস্থ হয়ে থাকেন এবং মানসিকভাবে শক্তিশালী এবং সুস্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিউজিল্যান্ডে যেতে পারবেন। এবং আপনার নামে কোনো ফৌজদারি মামলা, অর্থাৎ আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকা যাবে না, ঠিক আছে? অর্থাৎ আপনি যখন নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন তখন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সহ আপনাকে আবেদন করতে হবে। সুতরাং অবশ্যই যে কোনো ধরনের মামলা হামলা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। যেহেতু নিউজিল্যান্ড একটা শান্তিপূর্ণ দেশ, সেখানে কোনো ক্রিমিনাল নিয়ে গিয়ে তো তারা অশান্তি সৃষ্টি করবে না। আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল প্রথম ধাপের আলোচনা। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, হেল্পফুল ছিল। যদি ভিডিওটি সত্যি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, এবং পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।